আসসালামু আলাইকুম। তে এই মুহূর্তে আমি বর্তমান সময়ে আমার সমবয়সী বা আমার সে ছোটো বড় অনেকেই একটা জিনিস এটা ভাবে বা অনেকেই ভাবে যে একটা জিনিস আসলে আমার মনে হইতেছে, মানে আমার সেই জিনিসটাতে কী মনে হয় এটা আমি বলবো যে আসলে কি বর্তমানে অনেক স্টুডেন্টরা, বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা এই ভাবে যে দূর এই লেখাপড়া করে লাভ কি, এর দিকে আমি কিছু শিখতে পারতেছি না, গণিত করে লাভ কি, এগুলো আমার বাস্তব জীবনে কিছু কাজে লাগতেছে না, বাংলা করে লাভ কি, এগুলো তো আমার যে বাস্তব জীবনে কাজে লাগতেছে না। তো অনেকেই এগুলা বলে, তারপরে বিভিন্ন ইউটিউবে টিকটকে ভিডিও দেখা যায় লেখাপড়া হচ্ছে ফালতু, লেখাপড়া তৈরি করা হইতেছে এই মানুষের চাকর বানাবার লাগে, মানুষের একটা নিয়মের মধ্যে আটকে রাখবার লাগে, এগুলা অনেক কিছু দেখে। তো আমারও কিছুদিন আগে এমন মনে হতো, বর্তমানে আসলে আমি কমু যে বর্তমানে আসলে আমি কী মনে করি। তো আসলে মানুষ তারা এগুলো ভাবে কি, তারা আমার যতটুকু মনে আমার এগুলো হচ্ছে তারা ভাবে তারা আইসিমেট্রিক। এখন এটা হচ্ছে তারা একটা উচিত। তারা মেন কথা হলো তারা লেখাপড়ার থেকে পুরোপুরি মন উঠতে গেছে, তারা লেখাপড়া করতো না। অনেক লেখাপড়া কেমনে সারবো, এটার জাস্ট একটা উচিলা হইল যে এইটা। তো আসলে তারা যেটা মনে করে লেখাপড়া আসলে কোনো কাজে লাগে না, আসলে এটা ভুল জিনিসটা। আসলে পড়াশোনা কাজে লাগে। এখন আমরা যখন স্কুলে যাই, তো স্কুল যে আমরা জাস্ট ওটা বই পড়া, বইয়ের অঙ্ক করি, আমরা বাংলা পড়ি, এগুলো না। স্কুলে যাওয়ার পরে আমরা অনেক কিছু শিখতাম পারি। আমরা আমাদের সমবয়সী, আমরা ছোটো বয়সে বড় অনেক মানুষের সাথে মিশি। তো মানুষের সাথে মিশার ফলে আমরা বুঝতে পারি যে কার সাথে কীভাবে মিশতে হইব, কোন জায়গায় কী বলতে হইব, মানুষের চলাফেরা কেমন, অনেক কিছু আমরা শিখতাম পারি। সামাজিকতার অনেকটুকু আমাদের স্কুলে। তারপরে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এলাকার বাইরে আমাদের যত বন্ধু বান্ধব আছে, এর বেশিরভাগ একদম প্রায় সবই আমাদের স্কুল থেকে তৈরি হয়, স্কুল কলেজ ভার্সিটির থেকে তৈরি হয়। তো এগুলোর জন্য স্কুল কলেজ ভার্সিটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তারপরে যদি বর্তমানে আমরা যারা এই বয়সে আসি, যারা কলেজে পড়ে, যারা ভার্সিটি, সবাই আমরা যারা বয়সে আসি, আমরা যদি স্কুলে না পড়াশোনা করতাম তাহলে বর্তমানে আমরা কী করতাম? এই যে আমি বর্তমানে এখানে কী করতেছি, গণিত করতেছি বা এখানে কথা বলতেছি, কিন্তু আমি যদি স্কুলে না পড়তাম তাহলে আমি কী করতাম? তাহলে ধর আমার এই যেন গণিত ধরার কোনো মানিয়ে না। এখন আমি যদি স্কুলে না পড়তাম তাহলে তো আমার এখানে গণিত করার কোনো মানিয়ে না, আমি গণিত করতাম না স্বাভাবিক। হয়তো এখন আমি একাকিত্বের মধ্যে থাকতাম, কারণ স্বাভাবিক বাইরে ঘোরাঘুরি হয় না, বাইরে ঘোরাঘুরি যায় না। আর যদি লেখাপড়া না থাকতো আমি হয়তো বাইরে ঘোরাঘুরি করতাম, বন্ধুদের সাথে ঘুরতাম। এলাকার হয়তো বর্তমানে খারাপ নেশার মধ্যে গেছে, আমিও খারাপ নেশার মধ্যে যেতাম বা বর্তমানে আমার একটা ফিউচার প্ল্যান আছে যে আমি এমন করবো ভবিষ্যতে, কিন্তু তখন আমার কোনো ফিউচার প্ল্যানও থাকতো না। আমার জীবনটা একদম খারাপ হয়ে যেত। তাই এটা হচ্ছে আমি মনে করি স্কুল কলেজের একটা ভালো পার্ট। তো তো আরেকটা বিষয় যেটা আমাদের পড়াশোনার একটা বড় ঘাটতি, এটা মানতেও আসলে পড়াশোনার মধ্যে ঘাটতি আছে, তাই আমরা আসলে চিন্তা শক্তি নষ্ট করে দিই। কিন্তু আসলে বাংলাদেশের অনেক ছাত্রছাত্রী বা আমরা সমবেশী মানুষ এটা ভাবে, তারা ভাবে কি যে বাইরের দেশে হয়তো পড়াশোনা অনেক সহজ। তারা ভাবে কি যে আমাদের গণিত করা লাগে, আমাদের বাংলাতে মস্ত করা লাগে বা বিভিন্ন জিনিস মস্ত করা লাগে, গণিত করা লাগে, এগুলো তারা কঠিন লাগে। তো মেনলি আমি যেটা বললাম, এগুলো তারা উজওয়ার, এগুলো করার ভালো লাগে না তারা, এর লাগে। তাই এখন কি তারা ভাবে যে বিদেশে পড়াশোনা হয়তো তারা দিয়ে কোনো একটা কাজ করা, তারা ব্যবসা শেখা, এই করে সেই করে, কিন্তু বাস্তব হলো সম্পূর্ণ আলাদা। তারারে হয়তো একটু উন্নতভাবে শেখা, তবে আমরা যেভাবে শিখা, আমরা বই খাতা যেভাবে পড়ানো যায় তারা সেম এমনি শেখা, ঠিক না? এমনি শেখা স্বাভাবিক। তো তারা আসলে তারা বুঝে জিনিসগুলো, তো কিন্তু তারা তারপরেও এই জিনিসগুলা পড়াশোনার ভয়ে, কারণ তারা হচ্ছে গিয়া পড়াশোনার থেকে নিজেরাই পুরোপুরিভাবে দূরে থাকতেছে। মানে তারার বিষয় রইতেছে কি, তারা ইচ্ছা করে এর থেকে দূরে আছে, ঠিক না? তো এটাই আসলে আমার মনে হয়েছে বিষয়টা। আর পৃথিবীর মধ্যে যত বড় মানুষ আছে, যারা জীবনে অনেক পরিমাণ সাকসেসফুল, যারা হইছে বা হইতেছে, তারা সবাই আসলে পড়াশোনাকে ড্রপ আউট করছে। তাই আমি যদি পড়াশোনার বকি বা কেউ যদি পড়াশোনার গালি দিতে, লাভ নেই রে ভাই। পড়াশোনার গালি দেওয়া যাইতো না। পড়াশোনা
হচ্ছে গিয়া বা স্কুল এই একাডেমিক সিস্টেম এগুলো চলবো, এগুলা দুনিয়া চললে আইতাছে চলতেছে এবং চলবো, এগুলো না চললে দুনিয়া চলতো না, এগুলো চলতেই হবে। দুনিয়ার মধ্যে সবার দরকার আছে, দুনিয়ার মধ্যে চাকরিজীবীর দরকার আছে বা চাকরি দাতারও দরকার আছে। একটা জিনিস কি, দুনিয়ার মধ্যে গরিব আছে বললে কিন্তু ধনীর দাম আছে, দুনিয়ার মধ্যে বোকা আছে বললেই কিন্তু বুদ্ধিমানের দাম আছে, দুনিয়ার মধ্যে এগুলোই তো, দুনিয়ার মধ্যে একটা জিনিস আছে বললে, একটা জিনিস কম আছে বললে আরেকটা জিনিসের দাম আছে। তো এইটাই আর কি, সব কিছুরই দরকার আছে দুনিয়ার মধ্যে। তো আসলে আমি যদি জীবনে বড় কিছু করতাম চাই, স্বাভাবিক আমি একটা নদীর মধ্যে সবাই একদিকে সাঁতরাইতেছে, আমি যদি বিপরীত দিকে তার সবাই যেদিকে সাঁতরাইতেছে আমি যদি তার বিপরীত দিকে সাঁতরাইতাম চাই, স্বাভাবিক আমারই কষ্ট করতে হইব। কিন্তু আমি যদি এখন, তো যখন আমি বিপরীত দিকে সাঁতরাইতেছি, আমি যদি এখন ভাবি যে আর এই মানুষগুলা কে লেগে আমারে ঠেলতেছে, মানুষ তো এইদিকে কে সাঁতরাইতেছে আমারই কে লেগে বাধা দিতেছে, তাহলে জিনিসটা ভুল। আমি যদি জীবনে বড় কিছু করতে চাই, আমার জীবনের সকল রেসপন্সিবিলিটি, সকল দায়িত্ব আমারই নিতে হবে, এটা স্বাভাবিক, এটার কোনো বিকল্প নাই। তো আসলে পড়াশোনাতে কিংবা ফ্যামিলি, এডুকেশন সিস্টেম, এগুলোর দোষে কোনো লাভ নাই। জীবনে বড় কিছু করতে হলে সম্পূর্ণ দায়িত্ব তোমার এবং বাস্তবতা যেটা এটা মাইনে নিতে হবে, এটাই মনে করি। বাই বাই।